যারা রেগুলার ক্লাস করে তাদের একজনকেও তো দেখতে পাচ্ছি না। তাদের মুখে ঢুকতে সমস্যা হইতেছে, তাই আমি হয়তো তো বা। গ্রুপে লিঙ্কটা দিয়ে দিলাম। আচ্ছা, আমরা অনেকটা সময় দেখলাম, আমরা একটা শুরু করে দিয়ে ওনারা আসল দেখতেছে। স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা। পিসি কি ওইটাই ঠিক করছেন ভাই, না নতুন কিনছেন? আমার পিসি এটা আরেকটা ছিল, এটা সিলেটে ছিল, ওটা নিয়ে আসছি। আহ আগে আপনাদের ক্লাসটা ল্যাপটপে নিচ্ছিলাম, তো এখন পিসি নিয়ে আসছি। ল্যাপটপে এমনি প্রেশার দেওয়া যায় না কোনো কথা। হুম। আচ্ছা, আজকে ক্লাসটা কি বিষয় নেওয়ার কথা ছিল মনে আছে কারো? আমি তো গত ক্লাসে ছিলাম না ওই। হ্যাঁ ভাইয়া, টি শার্ট সম্পর্কে নেওয়ার কথা ছিল। টি শার্ট। বিষয় সম্পর্কে। জি। আচ্ছা, অবায়দুল ভাইকে দেখতে পাচ্ছি, অবায়দুল ভাই তো রেগুলার ক্লাস করেন, আজকে কি আপনাদের জয়েন করতে কোনো সমস্যা হচ্ছিল? হ্যাঁ, আমার জয়েন করতে সমস্যা হচ্ছিল, আমি এজন্য আমার দেরি হলো ভাইয়া। ওই আমি ফেসবুক লগ ইন করে ওখান থেকে আইডিটা ইয়ে করে জয়েন করলাম, কিন্তু আমার ইয়ে আপনাদের থেকে যে জিনিসটা হচ্ছে যে আমার অ্যাকাউন্ট আপনাদের থেকে। আপনাদের জি জি। আইডি, এই একটা আইডি দিয়ে কিন্তু আপনাদের সম্পূর্ণ ক্লাস চলতেছে, সেক্ষেত্রে আপনারা এই আইডিটা সেভ করে রাখলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হয়, তাই না? হ্যাঁ, আমার ওই যে সেভ আছে বলে জয়েন করতে পারলাম, তাছাড়া এই সকলের আইডি থেকে আমি ঢুকতে পারতেছিলাম না। আচ্ছা, এটা কি ওনাদেরকে জানাইছিলেন? এটা আজকে এই সমস্যাটা এখনই ফিল করতেছি, এই জন্য জানাইনি, আমি যেহেতু ঢুকতে পারলাম এখন। জানালে মেবি ওরা এটা সলভ করে দিবে। আচ্ছা ভাইয়া। এখানে আরেকজন ইয়ে করছে, আচ্ছা যাই হোক, এখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্ক থেকে উঠো। আচ্ছা। আচ্ছা, আজকে টি শার্ট নিয়ে আলোচনা করার কথা ছিল, তাহলে আমরা টি শার্ট ব্যাপারে চলে যাই। তো টি শার্টের জন্য আমি যে সাইটের কথা বলেছিলাম, এই সাইটটা হচ্ছে teespring.com, ঠিক আছে? তো teespring.com এ এখানে মূলত প্রথমত টি শার্ট নিয়ে বেশি কাজ হইতো, এখন কিছু কিছু জিনিস আরো বেশি করে অ্যাড করছে এরা, ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজগুলো। তো এর মধ্যে টি শার্টের কাজ হচ্ছে, দেখেন এখানে কিন্তু টি শার্ট কোনো কিছু লেখা নাই, ঠিক আছে? জি এটা প্রথমত যেভাবে আসবেন সেটা হচ্ছে আপনার স্প্রিং সাইটটা এরকম লগ ইন করার পর এরকম দেখাবে, ঠিক আছে? তারপর যেটা করবেন যে এটা স্টার্ট ডিজাইনিং, এখানে ক্লিক করবেন। করার পর আপনার ডিজাইনিং একটা ইয়েতে নিয়ে যাবে। তো এখানে আপনি কোন ক্যাটাগরিতে ডিজাইন করবেন তার জন্য বিভিন্ন ফরম্যাট গুলো আছে। তো এখান থেকে আমরা চুজ করবো হচ্ছে অ্যাপারেল, ঠিক আছে? টি শার্ট ডিজাইনটা অ্যাপারেল ক্যাটাগরির মধ্যে পড়ে, ঠিক আছে? আমরা অ্যাপারেলে ক্লিক করে এখানে স্টার্ট ডিজাইনিং। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে টি শার্ট কিন্তু টি শার্টের ডিজাইনের ক্ষেত্রে ফন্ট সাইজ কিংবা ডিজাইনের কোনো নির্দিষ্ট মাপ নেই, ঠিক আছে? আপনি যে কোনো সাইজের ফন্ট এখানে ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে টি শার্টের একটা সৌন্দর্যের জন্য আপনি কাস্টমাইজ করে যতটুকু দিতে পারেন, ঠিক আছে? এটা সৌন্দর্যের উপর নির্ভর করবে যে কিরকম দিলে সুন্দর দেখাচ্ছে। তো এই জায়গায় একটা প্রিন্ট এরিয়া থাকে, প্রিন্ট এরিয়াটা হচ্ছে এখানে 11.9 এবং 17.9 এখানে দেওয়া আছে, উইথ হাইট, ঠিক আছে? এটা সাইজ প্রিন্ট এরিয়া। তো প্রিন্ট এরিয়ার পাশাপাশি যদি অল ওভারের কাজ করতে চান, যেমন ধরেন যে আমার টি শার্টটা শুধু এইটুকু প্রিন্ট হবে না, পুরোপুরি প্রিন্ট হবে, সেক্ষেত্রে আপনি যে কোনো মাপের একটা ডিজাইন করতে পারেন। আর টি শার্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি যে কোনো একটা ডিজাইন করবেন, সেটা যদি রিসাইজেবল হয় তাহলে কাস্টমাইজ করা যায়, যেমন
আমরা এটা ইলাস্ট্রেটরে করে থাকি, যে ভেক্টর ফাইলগুলো কিন্তু একটা সাইজ থেকে আরেকটা সাইজে কনভার্ট করলে দেখা যাচ্ছে ওটা রেজলিউশন লস হয় না। সেক্ষেত্রে আমরা যে কোনো সাইজে এটাকে কনভার্ট করতে পারি। তো আমরা ছোট একটা ডিজাইনকে বড় করে প্রিন্ট করতে পারি যে কোনো সাইজে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন মাপ আছে, এস সাইজ আছে, এম সাইজ আছে, এক্সেল আছে, ডাবল এক্সেল আছে, ঠিক আছে। তো একটা ডিজাইন মানে প্রত্যেকটা টি শার্টের জন্য তো আমি আলাদা আলাদা করে ডিজাইন করব না, একটা ডিজাইনকেই সাইজের পরিবর্তন করে সেখানে বসাবো, ঠিক আছে। তো এখানে যেটা আছে এখান থেকে বিভিন্ন সুবিধা আছে, আপনারা এখানে কালার চুজ করে দিতে পারেন যে কোন কালার গুলো দিয়ে ভালো লাগবে ডিজাইনটা, ঠিক আছে। এখানে কাস্টম অপশন আছে, কাস্টম কালার দিতে পারেন, ঠিক আছে। তো এটা মকআপ হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। আর জিনিসটা হচ্ছে যে এখানে আমাদের মূল যে সাইজটা সেটা হচ্ছে 11.9 এবং 17.9। এটা আপনারা টি শার্টের সর্বনিম্ন যে সাইজটা আছে সেটা হচ্ছে 12 এবং 18, এখানে 9 দেওয়া আছে, ওখান থেকে একটু ছোট করে নিলে হবে। যেটা হচ্ছে 12 এবং 18 সাইজ, এটা মনে রাখলে হবে, 12 ইঞ্চি এবং 18 ইঞ্চি, ঠিক আছে। 18 ইঞ্চি হাইট, 12 ইঞ্চি উইথ, এটা হচ্ছে প্রিন্ট সাইজ। তো তারপর যেটা হচ্ছে যে আপনারা যদি কাস্টম ভাবে করতে চান যে এখানে বিভিন্ন সাইজের পরিবর্তন করবো, সেক্ষেত্রে দিতে পারেন, ঠিক আছে। আর যে মার্কেট প্লেস গুলো, যেমন টি স্প্রিং, এটা একটা মার্কেট প্লেস টি শার্টের জন্য, বিভিন্ন অ্যাপারেল ডিজাইন গুলোর জন্য ভালো একটা মার্কেট প্লেস। তো এখানেও আপনারা কাজ করতে পারেন। আর ফাইবার কিংবা বিভিন্ন জায়গায় কাজ করতে গেলে এই মাপের আপনার টি শার্টের যে মাপটা দেওয়া আছে এখানে প্রিন্ট এরিয়া, তো এই মাপে যদি আপনারা এখানে প্লেস করে এটাকে সাবমিট করেন, এটা মূলত আমরা এখানে টি শার্টের উপর দেই কি জন্য, এটা একটা প্রেজেন্টেশন আকারে দেখানোর জন্য যে আমার ডিজাইনটা একটা টি শার্টে যখন আমি প্রিন্ট করব তখন কেমন দেখাবে। এই একটা প্রেজেন্টেশনের জন্য আমরা এই মকআপ গুলো ব্যবহার করে থাকি, ঠিক আছে। এখানে শুধু টি শার্ট আছে, অনেক জায়গায় হচ্ছে যে ক্যারেক্টার সহ থাকে, যে একটা মেয়ে কিংবা একটা ছেলের গায়ে টি শার্ট আছে, সেখানে মকআপটা আমার ডিজাইনটা বসানো আছে, ঠিক আছে। তো এখন আমরা টি শার্টের কিছু ইয়ে দেখবো। তো এখান থেকে যে টি শার্টের যে মকআপ গুলো আছে, এই ধরনের বিভিন্ন মকআপ গুলো ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই ডিজাইনটা অন ওপেন করতেছি। তো মূলত যেটা হচ্ছে যে টি শার্ট যখন আমরা ডিজাইন করব, এটা যদি সরাসরি প্রিন্টে যায়, আপনি ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন যে এটা সে সরাসরি প্রিন্ট করবে নাকি সে তার ওয়েবসাইটে এটা কোনো পোর্টফোলিও আকারে কিংবা কোনো ডিজাইন ওখানে সাজানোর জন্য রাখবে। যদি সে সরাসরি প্রিন্ট করতে চায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা সিএমওয়াই কে কালারে করতে হবে। প্রিন্টের জন্য সবসময় সিএমওয়াই কে কালার, ঠিক আছে। আর যদি ওয়েব বেস কোনো কিছুতে ব্যবহার করে থাকে, যেমন সে তার ওয়েবসাইটে ব্যবহার করতে চাচ্ছে, সেক্ষেত্রে এটা ভালো আউটপুট পাওয়ার জন্য আপনি আরজিবি কালার ব্যবহার করবেন, আচ্ছা ভাই। ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি একটা ডিজাইন করলাম, এটা সিএমওয়াই কে তো করলাম, করার পর এটাকে যখন সিএমওয়াই কে থেকে আমি একটা জেপিজি বা পিএনজি করবো, এটা ওয়েবসাইটে যখন দিব তখন একটু ঝাপসা ঝাপসা মনে হবে, কালারটা তেমন একটা ফুটে উঠবে না, ঠিক আছে। তখন মনে হবে আমি তো ডিজাইনটা সুন্দর করছিলাম কিন্তু এখানে ফুটে উঠছে না। আমাদের মূল বিষয়টা হচ্ছে কি, এখানে আমরা সিএমওয়াই কে তো করছি, সিএমওয়াই কে তে এটা ওয়েবে ব্যবহার করার জন্য না, সিএমওয়াই কে টা হচ্ছে প্রিন্টে ব্যবহার করার জন্য, প্রিন্টের জন্য, জি ভাই। ঠিক আছে। তো এটা একটা রেডি ডিজাইন। তো এরকম আমি ইয়ের মতো যাচ্ছি। তো ভাইয়া, কি বলেন? সিএমওয়াই কে আমি যদি রাখি, পরে 8 জিবি তে আমি কনভার্ট করতে পারবো? হ্যাঁ, সিএমওয়াই কে থেকে আরজিবি তে কনভার্ট করতে পারবেন। যেমন এখান থেকে আমি এটা সিএমওয়াই কে কালার, এই যে সিএমওয়াই কে কালার, ঠিক আছে। তো আমি এটা আরেকটা কপি করছি, কন্ট্রোল সি, এটা আমি অন্য একটা ওপেন করছি। এটা কি কালার আছে? আরজিবি, ঠিক আছে। এখান থেকে একটা জিনিস লক্ষ্য করেন যে দুইটা ভাগ, এই পাশ থেকে ডাইরেক্ট ইয়ে হয়ে গেছে, আচ্ছা এটা আরজিবি। এখানে কন্ট্রোল টু লক করা আছে, এটা আমি আনলক করে দিচ্ছি। এবার এটা কপি করছি, পেস্ট করছি, ঠিক আছে। বোঝা যাচ্ছে? জি ভাই। এখন 8 জিবি হয়ে গেছে সিএমওয়াই কে দিয়া। ঠিক আছে, এটা কিন্তু আরজিবি তে আছে। আর আমরা চাইলে যে ডকুমেন্টসটা আছে, যেমন এটা সিএমওয়াই কে ডকুমেন্ট, এটা কিভাবে হইলো ভাই? ভাই আরেকটু দেখাইলে ভালো হইতো। আমি সিএমওয়াই কে থেকে একটা সিএমওয়াই কে ডকুমেন্টস থেকে কপি করে আরজিবি তে নিয়ে গেলাম, ওখানে কিন্তু আরজিবি তে যাওয়ার পরেও কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে এখান থেকে আমার সিএমওয়াই কে আছে, আমি এখান থেকে কালার মোড চেঞ্জ করে দিব, ঠিক আছে।
ডকুমেন্ট কালার মোড, ঠিক আছে, এখানে সিএমওয়াই কে দেওয়া আছে না, আমি আরজিবি করে দিতে পারি। এখানে কিন্তু আচ্ছা আচ্ছা। হালকা ডিফারেন্স চলে আর আসবে, ঠিক আছে, আচ্ছা কালার মোড আরজিবি। তো এখান থেকে আবার আমরা যখন এটা এক্সপোর্ট করতে যাবো, এক্সপোর্ট করতে গেলেও কিন্তু যেমন এক্সপোর্ট আছে, এখানে ক্লিক করছি, এখানে দেখেন আমি এখানে জেপিজি দিচ্ছি, ডেস্কটপ। এখানেও অপশন আসবে। হ্যাঁ, এখানেও একটা অপশন আসবে, যেটা হচ্ছে যে আপনি কালার মোডটা কি দিতে চাচ্ছেন, সিএমওয়াই কে না আরজিবি। তারপর এখানে জি কোয়ালিটি আছে, কিরকম কোয়ালিটি দিবেন, লো কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি, মিনিমাম, হাই, ঠিক আছে, ম্যাক্সিমাম। তো এরকম কোয়ালিটি গুলো আছে। তারপর এখানে যে টিপিআর বা রেজুলেশনের ব্যাপার আছে, রেজুলেশনটা এটা সর্বোচ্চ দেওয়া থাকে 300। যদি আপনি আরো বেশি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে আদার্স আছে, এখানে আপনি বলে দিতে পারেন যে আমি এত ব্যবহার করতে চাই, জি, ওই যে উপরে কালার মোড আছে সেম ওইকে দেওয়া আছে। ঠিক আছে। আর আমাদের যেটা প্রয়োজন এখানে সিএমওয়াই এর কালার মোডটা চেঞ্জ করে দেবো, এখান থেকে কোয়ালিটিটা দিব। যদি কোয়ালিটিটা নর্মাল দেওয়া থাকে কিংবা কম দেওয়া থাকে তখন কিন্তু ডিজাইনটা বড় করে জুম করলে মানে খারাপ দেখা যাবে। আচ্ছা, কোয়ালিটি এখানে ম্যাক্সিমাম দিতে হবে না ভাইয়া? এটা হচ্ছে আপনার একটা ডিজাইনের উপর নির্ভর করে, যেটা হচ্ছে যে আমি একটা ছোট ডিজাইনকে যদি কোয়ালিটি ম্যাক্সিমাম দিয়েও রাখি ওটা কিন্তু জুম করলে ওই খারাপই দেখাবে, কারণ ওটার রেজুলেশনটা কম। আর যেহেতু আমাদের এটা ভেক্টর বেস ডিজাইন, ঠিক আছে, ভেক্টর বেস জি ডিজাইন যখন আমরা ওয়েবের ক্ষেত্রে দেবো, ওয়েবে কিন্তু 72টাই চলে, ঠিক আছে, 72-এর উপর দিতে হয় না। 72-এর উপরে যেটা হচ্ছে অনেক সময় দেওয়া বিভিন্ন মার্কেট প্লেসে ওখানে দেওয়া থাকে যে পিপিআইটা 96 থাকে, ঠিক আছে, জি 72 এবং 96 এই দুইটাই বেশি বেশি ব্যবহার হয়ে থাকে। যেটা হচ্ছে ওই মার্কেট প্লেস গুলোতে আপনি যদি 72-ও আপলোড করেন, ওই সে অটোমেটিক 96 করে ফেলে, ওখানে 300 এটা কোথায় ব্যবহার হবে? ঠিক আছে। 300টা হচ্ছে যে হাই রেজুলেশন, যেমন ধরেন আপনি একটা পোর্টফোলিওতে রাখবেন কোনো কিছুতে রাখার জন্য, ঠিক আছে, জি কিংবা কাউকে মনিটরে দেখানোর জন্য। কারণ আমরা যখন ফেসবুক কিংবা বিভিন্ন সাইট গুলো ব্রাউজ করি, এগুলো কিন্তু মূলত একটা হোস্টিং থাকে, তাদের নির্দিষ্ট একটা জায়গা থাকে, সেই জায়গার মধ্যে আমাদের জিনিসগুলো, ইমেজ গুলো লোড হয়, ওখান থেকে আবার জি আমাদের এটা শো করায়, ঠিক আছে। জি তো জি সেখানে কিন্তু আমরা যদি 72 রাখি তাহলে এটা বাফারিং করবে না, খুব সহজেই দেখাবে, ঠিক আছে, মানে একটা জিনিস ওপেন হইতে বেশি সময় লাগবে না, আপনার সাইটটা ও, ভারী হবে না। এই জন্য ওয়েবে আমরা যদি ডিজাইন কোয়ালিটিটা ভালো থাকে আমরা 72 রেজুলেশনে ওখানে আপলোড করতে পারি, আচ্ছা। ঠিক আছে। 300 দিলে ভারী হয়ে যাবে, লোড হতে সময় লাগবে। এখন যদি বলি 72 কেজি আর 300 কেজি কি সমান, না তাহলে ওটাও অবশ্যই সমান না। জি ভাই। আচ্ছা, এখন আমরা এটা ডিজাইনটা দেখতেছি। তো এই ডিজাইনের মধ্যে যে বিভিন্ন রকমের যে টি শার্টের জন্য নির্দিষ্ট কিছু ফন্ট আছে এটা কিন্তু না। টি শার্ট বিভিন্ন রকম ফন্ট, বিভিন্ন রকম এলিমেন্ট। ডিজাইন জিনিসটা কি, গ্রাফিক জিনিসটা হচ্ছে বিভিন্ন রকম অঙ্কন, বিভিন্ন রকম চিন্তাধারা, এগুলো যে কাল্পনিক জিনিসকে বাস্তবায়ন করা, এগুলো হচ্ছে গ্রাফিক্স। এবং ডিজাইন জিনিসটা হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট বিভিন্ন শেপের মাধ্যমে হয়ে থাকে, যেমন এখানে আমাদের রেক্ট্যাঙ্গুলার আছে, বিভিন্ন শেপ গুলো আছে, এগুলো টুলস এর মাধ্যমে আমরা বিভিন্ন এলিমেন্ট ব্যবহার করে একটা ডিজাইন প্রকাশ করি। ডিজাইন বলতে মূলত এলিমেন্ট বোঝা যায়, ঠিক আছে, এলিমেন্ট, অ্যালাইনমেন্ট, এই জিনিসগুলো ঠিক রাখলে ডিজাইনটা সুন্দর দেখাবে। তো এখানে দেখেন যে ফন্টটা ব্যবহার করছে, আপনি এই ফন্ট ব্যবহার না করে অন্য একটা ফন্ট ব্যবহার করতে পারেন, কিন্তু আপনার ডিজাইনটা আপনার মতো করে সাজাবেন, ঠিক আছে, যেটা কেমন দেখাবে। আপনি একটা কিছু আইডিয়া জেনারেট করার জন্য প্রথমে খাতা পেন্সিল নিয়ে বসতে পারেন, সেখানে হালকা ড্রয়িং করে নিলেন, নেওয়ার পর সেটাকে ইলাস্ট্রেটরে নিয়ে এসে আপনি কাজ করলেন, ঠিক আছে। জি তো এখানে যেটা ব্যবহার করা আছে এটা হচ্ছে আমেরিকান আমেরিকান ক্যাপ্টেন একটা ফন্ট এখানে সম্ভবত আছে, ফন্ট আমেরিকান ক্যাপ্টেন, এই ফন্টটা ব্যবহার করা আছে, এই দুইটা ফন্ট ব্যবহার করা আছে, সেটা আমি ইনস্টল করে নিচ্ছি। তো আপনারা এই ধরনের ফন্টের জন্য বিভিন্ন ফ্রি সাইট গুলো আছে, এগুলো থেকে আপনার ফন্ট কালেকশন করে নিতে পারেন, ঠিক আছে। জি আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা কিন্তু সে কি করছে, এক্সপান্ড করে ফেলছে, এটা কিন্তু ফন্টের মোডে নাই, তাই না। এক্সপান্ড করার কারণটা হচ্ছে যখন সে ক্লায়েন্টকে দিবে, সে ক্লায়েন্টের কাছে যদি এই ফন্টটা না থাকে তাহলে কি সে ডিজাইন প্রিন্ট করতে গেলে তো অবশ্যই ফন্টটা নষ্ট হয়ে যাবে, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, তাই না। এই জন্য জি এগুলো এক্সপান্ড করা থাকে সবসময়। আপনি ক্লায়েন্টকে যখন কোনো ডিজাইন ফাইল সাবমিট করবেন তখন স্টক ফন্ট এগুলো সবসময় ভেঙে দিবেন। আর জি টি শার্ট প্রিন্টের ক্ষেত্রে, টি শার্ট প্রিন্টের এটাকে স্ক্রিন প্রিন্ট ডিজাইন বলা হয়, ঠিক আছে, স্ক্রিন প্রিন্টের কাজ। তো স্ক্রিন প্রিন্টের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে যে কালার সেপারেশন, ঠিক আছে। আপনি যে ডিজাইনটা করবেন এটা কিন্তু অবশ্যই
যখন তারা একটা টি শার্টে মারবে তখন তারা কালারটা সেপারেট করে একটা ট্রেসিং, ওদের যেটা কাগজে প্রিন্ট করা হয় সেটা হচ্ছে ট্রেসিং পেপার। এই ট্রেসিং পেপার থেকে তারা একটা ফ্রেম তৈরি করে। ঠিক আছে, এই ফ্রেমের মাধ্যমে তারা বিভিন্ন রকম রং দিয়ে এটাকে টি শার্টের উপরে বসায়। আর এখন যেটা আছে, এখন অনেক অটোমেশন চলে আসছে যেগুলোর মাধ্যমে আপনি ডিজাইন দিলে সরাসরি ওখান থেকে কালার সেপারেট করে নেয়। ঠিক আছে, আর যদি নর্মালি ম্যানুয়ালি করতে যান সেক্ষেত্রে আপনার এখন যেটা হচ্ছে যে কালার সেপারেশন করে দিতে হয়। তো কালার সেপারেশনের ক্ষেত্রে তাদেরকে যেটা দিতে হয় সেটা হচ্ছে যে আমি যে ডিজাইনটা দিছি, যখন অনেকে আছে যে টি শার্টের কালার সেপারেশনে কাজ করতে চান, এই কালার সেপারেশনের উপরে কিন্তু অনেক কাজ আছে, যেটাকে ভেক্টর ট্রেসিং একটা অপশন, যেটা হচ্ছে যে একটা ইমেজ থেকে সেই ইমেজটা ভেক্টর করার জন্য বিভিন্ন কালার সেপারেট করে যায় ভেক্টর ট্রেসিং। ঠিক আছে, এই কাজগুলো অ্যাভেলেবল আছে। তো এই কাজগুলো আপনারা করতে পারেন। যেটা হচ্ছে যে এরকম একটা ডিজাইন, এটা একটা জেপিজিতে আছে, এটাকে আপনাকে ভেক্টর করতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা লেয়ার, যেমন এখানে যে কালার গুলো আছে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে রাখবেন। ঠিক আছে, প্রত্যেকটা জি লেয়ার আলাদা আলাদা করে আলাদা পার্ট করে নেবেন। অথবা এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে গ্রুপ করবেন, যেমন হোয়াইট আছে, হোয়াইট কালার গুলো একটা গ্রুপ করলাম, গ্রুপ। ঠিক আছে, তারপর এই যে রেড কালার আছে, রেড কালার গুলো একটা গ্রুপ করলাম। আর এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু সে পুরোপুরি প্রিন্টের জন্য এটা প্রস্তুত না। এই জন্যই প্রস্তুত না কারণ এটার নিচে কিছুটা অংশ আছে। ঠিক আছে, এই ডিজাইনটা যখন ক্লায়েন্ট আপনার কাছ থেকে নিবে তারপর সে প্রিন্টের জন্য প্রস্তুত করবে কিভাবে, এখান থেকে বাড়তি অংশগুলো তারা কেটে ফেলবে। ঠিক আছে, বাড়তি অংশ কোনগুলো ভাই বুঝলাম না। বাড়তি অংশ বলতে এই যে আমি ডিজাইনটা সিলেক্ট করছি, এই ডিজাইনে কিছু অংশ হ্যাঁ নিচেরটার ভিতরে চলে আসছে না, হ্যাঁ হ্যাঁ। তাহলে সে যদি এখানে এইটুকুতে কালার দিতে যায়, যেমন ধরেন সে একটা ডিজাইন থেকে 2 লক্ষ টি শার্ট বানাবে, তাহলে 2 লক্ষ টি শার্টের ক্ষেত্রে সে এতটুকু কালার নষ্ট করবে? ও আচ্ছা। এটা তো তার একটা বাড়তি খরচ, তাই না? জি জি তো এই সব কিছু বিবেচনা করে আপনাদের এই জিনিসগুলো করতে হবে, যেটা হচ্ছে যে আমি এই ডিজাইনটা দিলাম, সে ক্লায়েন্ট পছন্দ করলো, করার পর সে অনেক সময় দেখা যাচ্ছে আমরা এই ধরনের ডিজাইন গুলো দিই, দেওয়ার পর ক্লায়েন্ট এটাই কিনে নেয়, নেওয়ার পরে যে যারা স্ক্রিন প্রিন্টের কাজ করে মূলত তাদের কিন্তু একজন করে ডিজাইনার থাকেই। ঠিক আছে, আপনার কাছ থেকে ডিজাইন কিনে নিচ্ছে, তার মানে এই না যে তাদের ফ্যাক্টরি থেকে কোম্পানিতে কোনো ডিজাইনার নেই। ডিজাইনার না থাকলে এগুলো তারা বের করতে পারবে না। ঠিক আছে, এটা অবশ্যই তাদের আছে। তো এই ডিজাইনারের জি মাধ্যমে যেটা করে, যেখান থেকে এগুলো সেপারেট করে ফেলে। আমরা যে ডিজাইনটা সেল করি এই ডিজাইনটা বায়ার কিনে সে এগুলোকে সেপারেট করে নিয়ে তারপর টি শার্টের জন্য প্রস্তুত করে। তো আমরা যেহেতু আমি নিজে যেহেতু টি শার্টের জন্য মানে প্র্যাকটিক্যালি কাজ করছি, সেক্ষেত্রে আমার জানা আছে যে এটা কিভাবে করতে হয়। ঠিক আছে, জি তো এখান থেকে আমরা এটা আলাদা করতে গেলে কি করতে পারবো, এখান থেকে ডিভাইড করে এটা আলাদা করে নিলাম, নিচের অংশটা রাখলাম না। ঠিক আছে, তো এটা যখন প্রিন্ট করবে তখন কি করবে, প্রথমে একটা একটা করে কালার করে দিবে। যেমন আমি টি শার্ট নিয়ে আমার বেশ কিছু ফাইল আছে, এখান থেকে কিছু ফাইল দেখালে হয়তো বুঝতে পারবেন, অনেক আগের ফাইলগুলো ছিল, তারপর অনেক ডিলিট হয়ে গেছে পিসিতে। গোল্ডেন প্রিন্ট, যেমন এই একটা ডিজাইন, এটা কিন্তু মূলত আহ শুধু ব্ল্যাক কালার ডিজাইন না। ঠিক আছে, এটা একটা কালারফুল ডিজাইন, এটা তারা সেপারেট করে ফেলছে যে এক কালারে প্রিন্ট করবে। ঠিক আছে, যেমন এখান থেকে সে যদি দুইটা পার্ট করে যে আমি এখানে এটার একটা কালার দিব, এটাকে আলাদা একটা গ্রুপে রাখবে। ঠিক আছে, এটাকে আলাদা করে একটা রাখলো, তারপরে এই দুটো একটা কালার দিবে, এটাতে একটা রাখলো, এটা আলাদা, এই কয়েকটা মিলে আলাদা। ঠিক আছে, এখন আমি কালার গুলো চেঞ্জ করেছি। প্রিন্টের ক্ষেত্রে কিন্তু যখন তারা ট্রেসিং পেপারে প্রিন্ট করবে তখন কিন্তু যে কোনো কালারই আপনি দেন সেটাকে সেপারেট করে তারা ব্ল্যাক কালার করবে, ব্ল্যাক কালার করে তারা এই জিনিসটা ট্রেসিং এ আউটপুট দিবে।
এখানে বিভিন্ন ইয়েগুলো আছে, এগুলো কালার দিতে পারেন, যে 3টা কালার 4টা কালার ভাগ করলাম। আর প্রিন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে তারা কিন্তু কালার অনুযায়ী টাকাটা নেয়, ঠিক আছে? যে টি শার্ট প্রিন্ট করতে গেলে তারা আগে বলে যে আপনি কয় কালারের টি শার্ট চাচ্ছেন, যে কয় কালারের প্রিন্ট করবেন, যে 1 কালার 2 কালার কিংবা 4 কালার, ঠিক আছে? প্রিন্টের কালারের উপর তারা টাকা নেয় এবং এটা সিএম অনুযায়ী মাপ দেয়, যে এত সিএম ডিজাইন, এটার প্রাইস এত, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে যে এই ডিজাইনটা যখন তারা প্রিন্ট করবে তখন প্রথমত একটা একটা করে পার্ট করে টি শার্টের উপর মারবে। যেমন আগে একটা ব্ল্যাক মারলো অথবা তারপরে রেডটা মারলো, কারণ টি শার্টের উপর একবারে যদি সব কালার গুলো মারে তাহলে কিন্তু মানে জিনিসটা একবার ইয়ে হয়ে যাবে। একটা করে কালার দেয়, তারপর টি শার্টটা শুকানো হয়, শুকানোর পর তার উপর আরেকটা কালার দেওয়া হয়। আচ্ছা। ও আচ্ছা। আর যেটা হচ্ছে যে ডিজিটাল যে মেশিন গুলো আছে এগুলোর মাধ্যমে সরাসরি একবারই সবকিছু করা যায়। আচ্ছা, এখন আমরা দেখি যে এই ডিজাইনটা যদি আমরা আহ, যে টি স্ক্রিন দেখলাম এখানে যদি আমরা মকআপ হিসেবে ব্যবহার করতে চাই, যেমন এখানে এই জিনিসটাকে আমি পিএনজি কিংবা এই সাইট গুলো তো ইপিএস এবং পিএনজি গিফ ফরম্যাট জেপিজি এই জিনিসগুলো শো করে, এইটা শো করে না, ঠিক আছে? এখানে আমরা সাবমিট করতে চাইলে ইপিএস দিতে পারি, পিএনজি দিতে পারি। তো এটাকে আমরা পিএনজি করে ফেলছি। আর যেহেতু এটা আমরা ওয়েবে ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা এটাকে 8 জিবি করে রাখছি, ঠিক আছে? জি। এই ডিজাইনটা একটু বড় করে নিচ্ছি, পরে ওখান থেকে চাইলে ছোট করা যাবে। এখানে কিন্তু আমি ডিজাইনের জন্য যে 12 18 যে মাপটা, এখানে কিন্তু সেই মাপটা রাখি নাই, ঠিক আছে? এই মাপটা হচ্ছে যে আমি এখানে আমার মকআপে ব্যবহার করতে পারি এই জায়গাটায়, ঠিক আছে? আর যখন ক্লায়েন্টকে সাবমিট করবো তখন আমি 12 18 একটা ফাইল নিতে পারি। যে ভাইয়া মকআপ বিষয়টা এখন আমি বুঝি না ভাইয়া। মকআপ বিষয়টা হচ্ছে একটা প্রেজেন্টেশন, ঠিক আছে? যে আমি আমার ডিজাইনটা এই জায়গায় রাখলে এরকম দেখাবে, বোঝা গেছে? মকআপ নিয়ে তো আর আগে ক্লাস হয়েছে না? কারণ যেটা হচ্ছে যে আপনি একটা টি শার্ট ডিজাইন করলেন, এই ডিজাইনটা টি শার্টে যখন লাগাবে তখন কেমন দেখাবে, এইটাই একটা প্রেজেন্টেশন ক্লায়েন্টকে দেখানোর জন্য, ঠিক আছে? সরাসরি ডিজাইন দেখালে হয়তো বা সেটা ভালো লাগতেছে না, তাকে একটা টি শার্টে লাগাই দেখালেন তখন সে পছন্দ করলো যে না এটা ভালো দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, ওয়েটটা দিচ্ছি আমি 12 18, এরকম একটা টি শার্টের সাইজ নিয়ে আমরা এখানে কাজ করতে পারি, ঠিক আছে? তো তার মানে এই না যে আমি 12 18 এখানে একটা সাইজ নিলাম, যে আমাকে হাইটটা 12ই রাখতে হবে 18 রাখতে হবে এরকম, তাহলে কি ডিজাইন থাকবে? একটু না। অন্য রকমের হয়ে যাবে। তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো অনেক সময় দেখা হ্যাঁ যাচ্ছে যে আমরা এই সাইজের মধ্যে আমরা ডিজাইনটা সাবমিট করবো, ঠিক আছে? তার মানে এই না যে আমরা এই এত বড় করে ডিজাইন করতে হবে। জি। আমি এখান থেকে এটা সেভ করছি, এক্সপোর্ট। এখান থেকে যেহেতু আমরা ওয়েব বেস কাজ করবো কিংবা এক্সপোর্ট দিতে পারি, এখান থেকে আমরা ওয়েবটাই দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে পিএনজি সিলেক্ট করে নিছি, পিএনজি, ওকে। ডেস্কটপ। আচ্ছা, এবার আমরা এখানে গিয়ে বসাবো জিনিসটাকে। বসানোর জন্য এখান থেকে যেহেতু এখানে অপশন আছে দুইটা, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে আর্টওয়ার্ক, ঠিক আছে? তো টেক্সটের ক্ষেত্রে আপনি যদি এখানে টেক্সট লেখেন সেই জিনিসটা এখানে ইনপুট হবে, তারপর এখানে আপনি ডিজাইনটা এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? বিভিন্ন ফন্ট আছে, এখান থেকে ফন্ট গুলো চুজ করতে পারবেন। যেহেতু আমরা কাস্টম ডিজাইন আমাদের ইলাস্ট্রেটর থেকে করে তারপর আপলোড করবো, সেক্ষেত্রে আমরা এখানে আর্টে যাব। এখান থেকে ব্রাউজ আর্টওয়ার্ক, ব্রাউজ আর্টওয়ার্ক থেকে যেটা হচ্ছে আপনি বিভিন্ন ইমো এই জিনিসগুলো এখান থেকে পাবেন। আর যদি আপনি আপনার ফাইলটা সরাসরি এখান থেকে আপলোড করতে চান, এখানে আপলোড অন ফাইল, এখানে আবার ক্লিক করবেন, করার পর আপনার লোকেশনটা দেখা দিবেন কোথায় আছে এই জায়গায়, ওপেন। সে লোড হচ্ছে, একটু সময় নিচ্ছে। ডিজাইনটা চলে আসছে, ঠিক আছে? এখান থেকে আমরা এই সাইজে দিতে পারি। এখানে কোন জায়গায় বসালে সুন্দর দেখবো, এই জায়গায় বসাইলাম। বসানোর পর এটাকে কোন পার্ট আছে, ফ্রন্ট পার্ট, তাই না? তারপরে যদি জি। চাই আমরা ব্যাক পার্টে কোনো ডিজাইন দেবো, এই যে ব্যাক পার্ট, ব্যাক পার্টে গেলে ব্যাক পার্টের ডিজাইনটা দিতে পারবো। ব্যাক পার্টের জন্য আমরা একটা ডিজাইন তৈরি করি, যেমন এখান থেকে তৈরি করি, যেমন এখানে টেক্সট অপশন আছে, এখানে আমি দিচ্ছি এ বি সি, এবিসি দিলাম, দিয়ে এখান থেকে আমি একটা ডিজাইন তৈরি করবো।
ঠিক আছে, এখান থেকে আমি এটা ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, আমি হোয়াইট টি শার্ট ব্যবহার করবো না, সেক্ষেত্রে আমি এটার কালার হোয়াইট রাখছি। আমি এখানে অন্য একটা কালার দিব টি শার্টের। আচ্ছা, এখান থেকে যদি আমরা আউটলাইন করতে চাই, বিভিন্ন আউটলাইন দিতে পারি, ঠিক আছে, আমাদের এটা প্রয়োজন নাই। এখানে আমি কালার, অন্য কালার ব্যবহার করছি। এখন কালো, যখন আমি একটা ব্ল্যাক টি শার্ট ব্যবহার করবো তখন কিন্তু হোয়াইট কালারটা ফুটে উঠবে, তাই না? জি ঠিক আছে, তো এটার বিভিন্ন সাইজ আছে, আপনি এখান থেকে সাইজ সিলেক্ট করে দিতে পারেন যে কোন সাইজে আপনি এটা সেল করতে চান। আর এটা হচ্ছে যে বিভিন্ন বেসিক এখানে আছে যে আপনি যদি মেয়েদের জন্য টি শার্ট বানাতে চান, এটা তো ছেলেদের একটা হইলো, তাই না? তো এই যে উইমেন্স টি শার্ট আছে, এখানে কিরকম আসে। এখানে বিভিন্ন মাপ আছে, ঠিক আছে, এই মাপগুলোতে আপনারা দেখে দেখে কাজগুলো করতে পারেন, যে মেয়েদের জন্য এটা। ঠিক আছে, এখানে আমি এখানে বসাচ্ছি। ঠিক আছে, জি। আর কারো প্রশ্ন আছে টি শার্ট নিয়ে? এই যে এখানে যে কাজটা করলেন, এটা কোনো সাইডে ঢুকেছেন? এটা হ্যাঁ, tspin.com। ও আচ্ছা। এটা টি শার্টের জন্য সবচেয়ে ভালো একটা মার্কেট প্লেস এবং সবচেয়ে বড় একটা মার্কেট প্লেস। ঠিক আছে, আপনার যদি শুধু টি শার্ট এবং এগুলোর জন্য কাজ করতে চান, এই মার্কেট প্লেসেও কাজ করতে পারেন। এখানে এটা সেল করা যাবে? হ্যাঁ, সেল করতে পারেন। এখানে দেখাচ্ছে সর্বনিম্ন আপনার এটা প্রাইস দেওয়া আছে, ঠিক আছে, $15 উপরে। তো আপনি এখান থেকে প্রাইস বসাই দিতে পারবেন যে কত ডলার বিক্রি করতে চান। তারপরে যে অ্যাড প্রোডাক্ট, এখানে বিভিন্ন অপশন গুলো আছে, আপনি কত টাকায় দিবেন, কয়টা কালারের দিবেন। ঠিক আছে, এখান থেকে আমার কালার। তো আগে এই সাইডে অ্যাকাউন্ট খুলে নিতে হবে না? হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, বিভিন্ন ইয়েগুলো আছে, কত প্রাইসে সেল করবেন, এখানে কি কি স্টাইল দিতে পারবেন আপনি। ঠিক আছে, লেভেল। তারপর ডিসক্রিপশনে আপনি লিখে দিলেন যে এটা কি জন্য তৈরি করছেন, কিসের জন্য। যেমন ওই যে ফাদার্স ডে, ভ্যালেন্টাইন ডে, বিভিন্ন অকেশনের জন্য বিভিন্ন ডিজাইন গুলো হয়ে থাকে, এখানে আপনি সেই ডিজাইন গুলো করতে পারেন। ঠিক আছে, আমি টি স্প্রিং-এ সরাসরি যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন জিনিসটা। এখান থেকে ধরেন যে টি শার্ট আছে, এখানে বিভিন্ন টি শার্ট। আমার টি শার্টের ভিতরে যায়, এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি আছে। ঠিক আছে, অ্যাপারেল এর মধ্যে ধরেন এখানে আপনি কি ধরনের করবেন, যে হলিডে। ঠিক আছে, হলিডের জন্য কি জি। কি ধরনের ডিজাইন গুলো করা হয়, এখান থেকে অনেক আইডিয়া পাবেন। ঠিক আছে, এই জিনিসগুলো প্রতিনিয়ত যখন ঘাটাঘাটি করবেন তখন জিনিসগুলো বুঝতে পারবেন যে কি মার্কেট প্লেসে কি ধরনের ডিজাইন গুলো চলতেছে, আর কি ধরনের অকেশনের জন্য আচ্ছা। কি ধরনের ডিজাইন গুলো হয়ে থাকে। তো এটা ক্রিসমাস এর জন্য এগুলো করা। ঠিক আছে, ক্রিসমাস। ঠিক আছে, তো এখান থেকে বিভিন্ন ইয়েগুলো আছে, আপনি কি অনুযায়ী, যে বাচ্চাদের জন্য চাচ্ছেন নাকি কোনো কালার, বিভিন্ন অপশন গুলো এখানে আছে, এখান থেকে আবার সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে অনেক টি শার্টের আইডিয়া পাবেন। আর অবশ্যই কারোটা কপি করবেন না। ঠিক আছে, অনেকগুলো দেখে ওই আইডিয়া ডিজাইন নেবেন। গুলো তো আমাদের বানাই নিতে হবে। হ্যাঁ, এখান থেকে অনেকগুলো আছে, এখান থেকে আপনারা আইডিয়া জেনারেট করবেন দেখে দেখে, তারপরে আপনি নিজে আইডিয়া নিতে পারি। হ্যাঁ, নিজে একটা ক্রিয়েট করবেন, 10টা দিকে একটা আইডিয়া ক্রিয়েট করবেন। তো এইগুলো এই না যে আপনি এটা দেখলেন, দেখে সেম টু সেম কপি করলেন, তাহলে কিন্তু ওটার কোনো মূল্য থাকবে না। আচ্ছা, মানে একটু স্পেশাল হতে হবে। নেটে প্রবলেম। ঠিক আছে, এই যে যেমন এখানে ক্যাপের জন্য ডিজাইন দেওয়া আছে বিভিন্ন, এখানে বিভিন্ন রকম ইয়েগুলো আছে, শুধু ক্যাপ না। আচ্ছা, এটাতে ডিজাইন কম। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে টি শার্ট নিয়ে? টি শার্ট জিনিসটা কিন্তু আমরা মনে করি যে অনেক বিশাল কিছু, এটা কিন্তু কিছুই না। ঠিক আছে,
এটা নর্মাল একটা জিনিস, আপনার ডিজাইনটাকে একটা আর্টবোর্ডের সাইজে সেখানে আপনি ওই টি শার্টে বসানোর মাপ করে দিয়ে দিবেন। আর যে ভাইয়া আর যে ডিজাইন জিনিসটা তো অবশ্যই আপনারা নিজে থেকে যে টুলস গুলো দেখতেছেন এটার মাধ্যমে আপনার একটা ডিজাইন ক্রিয়েট করবেন কিভাবে, এই জিনিসগুলো আপনাকে আগে আইডিয়া নিয়ে আসতে হবে যে আমি কি ধরনের ডিজাইন করতে চাই। আর এগুলোর জন্য বেশ কিছু ডিজাইন দেখতে হবে। হ্যাঁ বলেন, কি জন্য কি বলতে চাচ্ছেন? ভাইয়া ওই ডিজাইনটা করার পর ওইটা সেভ করবো কিভাবে? কোনটা? ডিজাইনটা একটু একটু আগে করলেন আপনি, ওই টি এখানে শার্টের উপরে এই যে, জি জি এখানে যেটা হচ্ছে এটা এদের সাইটের জন্য তারা এই মকআপ গুলো দিছে যে এখানে আপনি যখন আপলোড করবেন তখন এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। আর সেই জিনিসগুলো আপনার ইমেজটা এরকম করে ধরেন যে একটা ইমেজ ওপেন করে, এটা একটা ইমেজ আপনি যেটা করছেন সেটার ইমেজ ওপেন করে সেই ইমেজটা আপনি সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, তারা কিন্তু এখান থেকে ওইভাবে ও আপনাকে সুবিধা দিবে না, কারণ এটা তাদের জন্য একটা তাদের সাইটে কাজ করার জন্য এই মকআপ গুলো আপনাকে ফ্রি দিচ্ছে। আর আপনি কাস্টম ভাবে বিভিন্ন সাইটে ব্যবহার করতে চাইলে আপনি কাস্টম মকআপ ডাউনলোড করে নিতে পারেন, এটা অনেক মকআপ পাবেন। যেমন আমি এখন একটা মকআপ ব্যবহার করে দেখাচ্ছি। এখানে একটা মকআপ আছে, এটা না, একটা মকআপ। চলে আসছে। তো এই মকআপের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর আমি কোন লেয়ারটাতে, যেমন এখানে হোয়াইট টি শার্ট, ব্ল্যাক টি শার্ট, ঠিক আছে, এখানে বিভিন্ন অপশন করে দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে আপনি কোনটা ব্যবহার করবেন। তো যেমন আমি যদি ব্ল্যাকের জন্য ব্যবহার করি, যেহেতু আমার ডিজাইনটা হোয়াইট রাখছি, ব্ল্যাকের ভিতরে এখানে আমার ইওর আর্ট ওয়ার্ক, ঠিক আছে, এই জায়গায় আপনার ডিজাইনটা প্লেস করবেন। এই যে এখানে দেখেন স্মার্ট অবজেক্ট আছে, এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এখানে চলে আসছে, এখানে আপনার যে সাইজটা, এই সাইজটা আছে যে আপনার টি শার্টে যেটা বসবে। ঠিক আছে, এখান থেকে আমি এটাকে কপি করে কপি করছি। না, এখানে সবসময় 12-18 থাকে না, এটা বিভিন্ন মাপে থাকে, এটা প্রেজেন্টেশনের জন্য, এখানে নির্দিষ্ট কোনো মাপ দেওয়া থাকে না। ঠিক আছে, অনেক সময় অনেক সাইজ হইতে পারে। আচ্ছা, এখন আমি এখানে এটা প্লেস করলাম, করার পর এখানে দেখেন টি শার্টের জন্য একটা এরিয়া দেওয়া আছে যে আমার টি শার্টটা কতটুকু, এই এরিয়ার এটাকে চোখটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে সুবিধা হবে আমার দেখার জন্য, এখান থেকে আমি এই মাপে বসাবো যে টি শার্টে বসালে এতটুকুর মধ্যে বসবে। ঠিক আছে, দিলাম, দেওয়ার পর এটাকে আমি আবার হাইড করে দিচ্ছি, ইয়েস করে দিচ্ছি। ঠিক আছে, এখন মনে হচ্ছে যে রিয়েলিস্টিক এটা টি শার্টে বসানো। ভাই এই জিনিসটা বলেন কেন? এটা হচ্ছে যে এই যে আমাদের যে ডিজাইনটা, এই ডিজাইনটা হ্যাঁ দেখেন এখানে যে লেয়ারটা আছে, এই লেয়ারের একটা মুড আছে, যেটা